হচ্ছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে শুধু একটা কথাই বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা মিনহা ফাকাদ হুরিমা। এক কথা শেষ। যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম, বঞ্চিত থাকলো, সে আল্লাহর তামাম নিয়ামত থেকে বঞ্চিত, আর কিচ্ছু পাবে না। এই জন্য উলামা কেরাম বলেছেন লাইলাতুল কদরকে আল্লাহর রাসূল নির্দিষ্ট করে বলেন নাই, বলেছেন 5টি রাতের মধ্যে কদর রয়েছে। কোন 5টা? 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। রমজান মাসের শেষ 5টা বেজুর রাত। এই 5টা বেজুর রাতের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে 27-এর রাত। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে যে আমি কসম করে বলতে পারি আমরা আল্লাহর রাসূলের সাথে 27-এর রাতে লাইলাতুল কদরকে পালন করেছি। আল্লাহ রাসূল আমাকে বলেছেন 27-এর রাতে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি রমজান মাসের শেষ 5টি বেজুর রাতে লাইলাতুল কদরকে খুঁজো। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পাও তাহলে আল্লাহর কাছে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় তুমি, আফুউন, ক্ষমাশীল, তুহিব্বু, তুমি পছন্দ করো, আল আফওয়া, ক্ষমা করাকে, ফাআফু আন্নী, অতএব আমার সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। সহজ না? অতি সহজ। এগুলো মুখস্থ করে নেবেন। এটা হচ্ছে লাইলাতুল কদরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া বিশেষ দোয়া। লাইলাতুল কদরের রাতে কি করবেন? নফল ইবাদত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের এই একটা রাতে আল্লাহর সামনে কিয়াম করে দাঁড়ায়, নামাজ পড়ে নফল, আর আল্লাহর কাছে বিনিময় চায়, এই এক রাতের কারণে আল্লাহ তার পূর্ববর্তী তামাম জীবনের গুনাহকে মাফ করে দিবেন। দয়া করে এই রাতে হেলায় ফেলায় কাটাবেন না। এই রাত আন্দাজি চক্কর দেওয়ার রাত নয়। এই রাত বলতে আমি বলছি না শুধু 27-এর রাত, 27-এর রাত বিশেষ করে করবেন, কারণ এই ব্যাপারে সাহাবা কেরামের মতামত রয়েছে। আমার কথা হচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ 5টি বেজুর রাতের মধ্যে কদর রয়েছে, তাইলে আমাদের উচিত হচ্ছে ওই 5টি রাতে ওই বাকি 4টি রাত যেগুলা, ওইগুলাকে একেবারে হেলায় ফেলায় না ফেলে 4টা রাকাত করে নফল নামাজ পড়া যায় না প্রত্যেক রাতে? কি মনে করেন, পড়া যায় না? এটা কি খুব কঠিন বিষয়? আমাকে বলেন। মোটেও কঠিন বিষয় নয়। আমার আরজ আপনাদের কাছে ভাইয়েরা, রমজান মাসের শেষ 10টি রাত খুবই জরুরি, তার মধ্যে 5টি বেজুর রাত। 27-এর রাত তো আপনি বিশেষ খাস ইবাদত তো করবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাকি 4টি রাত, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত আর 29-এর রাত, এই 4টি রাতেও আপনারা কমসে কম 8 রাকাত করে নফল নামাজ। নফল নামাজ বলতে আবার তারাবির মধ্যে এগুলাকে হিসাব করবেন না। তারাবি আলাদা, তারাবি আলাদা, এটা সুন্নতে মুআক্কাদা। তারাবি তো শেষ হয়ে যাবে 9টা 9:30-টার মধ্যে। ইমাম সাহেবরা খুব দ্রুত তিলাওয়াত করেন, আপনার মসজিদে যদি ইমাম সাহেব আরো দ্রুত হয়ে যায় তাহলে আপনার জন্য তো মজাই মজা, তাই না? পুরো রাত কি করবেন আপনি? এত দ্রুত তিলাওয়াত করবেন না। এটা আমি একটু কৌতুক করলাম, কিন্তু এত দ্রুত তিলাওয়াত করবেন না, কোরআন শরীফের হক আদায় হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 দিনের কম সময়ে কোরআন শরীফ খতম করে সে কোরআনের হক আদায় করতে পারে না। কি জন্য? কারণ তাইলে আপনি আর কোনো অর্থের দিকে না থাকিয়ে, তাসবিহের দিকে না থাকিয়ে খালি কুর করে তিলাওয়াত করে যাবেন। তো এরকম জীবনে একবার হয়তো শখে করে ফেলেছেন যে একদিন আমি পুরো কোরআন তিলাওয়াত করবো, আপনার শখে করে ফেলেছেন, কিন্তু এইটা আমল বানাবেন না। আমল হচ্ছে প্রতিদিন সর্বোচ্চ 10 পারা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই। হ্যাঁ, কেউ যদি এর থেকে কমে করে ফেলে গুনাহ হবে না, কিন্তু এতে কোরআন শরীফের হকটা পুরোপুরি 100% আদায় হলো না। তো এই হাদিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি, আপনি যদি দেখা যায় 20 মিনিটে তারাবি 20 রাকাত খতম তারাবি পড়িয়ে ফেলেছেন, তার মানে বোঝা গেল আপনি ইয়ালামুন আর তালামুন ছাড়া কিছুই পড়েন নাই। তো এরকম করবেন না। একটু যদি ধীরে সুস্থে, এটাকে বলা হয় হাদার। হাদার মানে হচ্ছে একটু দ্রুত তিলাওয়াত করা। মানে আমরা যেরকম ফরজ নামাজে তার তিলে তিলাওয়াত করি, এরকম তিলাওয়াত না করলে হবে আরেকটু স্পিডে হাদারে তিলাওয়াত আপনি করতে পারবেন। আমি নিজে হাফিজে কোরআন প্রায় 13 বছর তারাবি নামাজ পড়িয়েছি। এই 2 বছর থেকে পড়ানো হয় না আমার, কারণ আমি বিদেশে থাকি, ওখানে মসজিদের ব্যবস্থাও নাই জার্মানিতে। মসজিদ যেটা আমাদের জুমার মসজিদ, ওটা অনেক দূরে, 2টা ট্রেন চেঞ্জ করে যেতে হয়। তো যেটি বলছিলাম যে
তারাবির নামাজটা এত দ্রুত পড়াবেন না। আর 2 নম্বর একটা বিষয় মনে রাখবেন, একটা কথা, হাফিজে কোরআন যারা এর এমনিতেই খুব প্রেশারের মধ্যে থাকে। পিছনে তো মুসাল্লি না, পিছনে তো পুলিশ দাঁড়ানো, একটু ভুল হলেই ধরে ফেলবে। এই জন্য পেছনে যারা থাকবেন, যারা কোরআন শরীফ জানেন এবং হাফিজে কোরআন যদি ভুল করে তাহলে ভুল শুদ্ধ করতে পারবেন, এই দায়িত্ব যাদের তাদেরকে বলা হয় ফাতিহ। ফাতিহ বলা হয় যারা লুকমা দেয় তাদেরকে বলা হয় ফাতিহ। তো ফাতিহদের জন্য উচিত হচ্ছে হাফিজকে 2 বার কমপক্ষে ওইটা পড়ে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া। এর নিচে লুকমা দিয়ে দেওয়া মাকরুহ বলেছেন ওলামায়ে কেরাম। অর্থাৎ হাফিজে কোরআন শুধুমাত্র একটা আয়াতের মধ্যে উ করেছেন, আপনি টাচ করে পিছন থেকে বলে দিলেন, বললে কি হবে, উনি আরো বেরাসরা লাগবে, আরো কনফিউজ হবে। এজন্য দেখেন, আমরা যারা করেছি হিফজ করেছি, আমরা আসলে জানি যে আমরা পেছ লেগে গেছি। যখন আয়াতের মধ্যে মুসাব্বাহা লাগুক, অথবা আমি ভুলে যাই, অথবা এমন কোন একটা আয়াত যেখানে শুধুমাত্র একটা শব্দ আমার ভুল হয়ে গেছে, আমি কিন্তু জানি আমার ভুল হয়েছে। আমি এত গাফিল নয়, প্রত্যেকটা হাফেজে কোরআন জানে। এমন নয় যে আমি আরবি জানি, কোরআন শরীফের অর্থ পারি এই জন্য পারি না, যে অর্থ পারে না সেও পারে। এগুলা এতটুকু আল্লাহ প্রত্যেকটা হাফেজে কোরআনকে সাহায্য করেন। কিন্তু আপনি যদি পেছন থেকে এই অ্যাটেম্পট নিয়ে দাঁড়ান, চুরি করা মাত্রই আমি পুলিশ ধরে ফেলবো, তাহলে সমস্যা, হাফিজে কোরআন আরো পেছ লাগবে। আপনি একটু অপেক্ষা করবেন, প্রথমে নিজে নিশ্চিত হবেন যে হাফিজে কোরআন যে আয়াতটা পড়েছে তা আসলেই ভুল কিনা। মাঝে মধ্যে হতে পারে সে ভুল করে না, আপনি আমার খামোখা ভুল লাগিয়ে দিয়েছেন। মাঝে মধ্যে হতে পারে তাকে সময় দিলে সে সূত্রে ফেলবে, কিন্তু আপনি টাইম দেন নাই, আপনি এর আগে লুকমা দিয়ে দিয়েছেন, সে আরো এর মধ্যে কনফিউজড হয়ে গেছে। এটা করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা জায়গায় ইমামকে শুধরে দেওয়া আপনার উপর ওয়াজিব নয়, শুধরে দেওয়ারও বিভিন্ন নিয়ম আছে। যেমন কেউ যদি সূরা ফাতিহার মধ্যে কোনো ভুল কিছু পড়ে ফেলেন, তৎক্ষণাৎ তাকে লুকমা দিয়ে শুদ্ধ করে দেওয়া ওয়াজিব। কারণ সূরা ফাতিহা নামাজের ফরজ সমূহের মধ্যে একটা ফরজ। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, বুঝতে পেরেছেন? সূরা ফাতিহা নামাজের রুকন। হ্যাঁ, ফাতিহা পড়ার বিভিন্ন নিয়ম আছে। যেমন হানাফি মাযহাবে ইমাম যদি ফাতিহা তিলাওয়াত করেন, বাকি সবার তিলাওয়াত হয়ে যায়। শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবে সবার আলাদা করে পড়তে হয়। আচ্ছা, কিন্তু যেভাবেই হোক না কেন সূরা ফাতিহা পড়া ফরজ। এছাড়া অন্যান্য আয়াতগুলোর মধ্যে যদি ইমাম এমন কোনো ভুল করেন যে ভুলের কারণে অর্থ পাল্টে যায়, তাহলে আপনাকে লুকমা দেওয়া ওয়াজিব। কিন্তু এমন ভুল করেছেন যে ভুলের অর্থ পাল্টে নাই, আর তিনি থামেনও নাই, তিনি দ্রুত চলে গেছেন অন্য আয়াতে, এখন তাকে লুকমা দিলে তিনি আরো পেছ থাকবেন, পিছনে আসতে পারবেন না। বরং আয়াতটি আপনি সালাম ফেরানোর পরে বলে দিলে তিনি এমনিতেই দুবারা শুদ্ধ করে নিয়ে যাবেন। উদাহরণস্বরূপ ধরে করেছেন একটা আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। মুত্তাকি যারা, এরা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। ইমাম সাহেব বলে ফেলেন ইন্নাল মুনাফিকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, মুনাফিকরা জান্নাতের মধ্যে। এটা তো খালি ডাইরেক্ট ভুল হয়ে গেল, 100% উল্টা। এখানে লুকমা দেওয়া আপনার জন্য ওয়াজিব। কিন্তু ইমাম সাহেব যদি বলেন ইন্নাল মুমিনিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, তাহলে এখানে অর্থ উল্টে দেয়, যদি আয়াতটা ভুল হয়েছে। মুত্তাকির জায়গা তিনি মুমিন বলেছেন, তো মুত্তাকি আর মুমিনের মধ্যে কি পার্থক্য? কিন্তু এই আয়াতটা পড়ে যদি তিনি থেমে যান, অবশ্যই লুকমা দিয়ে শুদ্ধ করে দেবেন। আর যদি না থামেন, তাহলে আপনার উপর লুকমা দেওয়া জায়েজ, দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ওয়াজিব নয়, না দিলেও হবে। তাকে পরবর্তীতে বলবেন যে ভাই এটা মুমিন নয়, মুত্তাকিন, আর তিনি যেন পরবর্তীতে দ্বিতীয়বার আয়াতটি পড়ে দেন। এইগুলো তো শিকার বিষয়, তাই না? আমরা কিছুই জানি না, খামাখা লুকমা দেওয়া শুরু করে দিই। মনে হয় হাফিজে কোরআনকে যদি তারাবির মধ্যে আটকে দিতে পারি, এটা মনে বিশাল একটা সওয়াবের বিষয়। আপনি জান না এখানে সূরা ফাতিহা পড়লে বা 3 বার পেছ লাগছে। এত মানুষ নিয়ে নামাজ পড়া সহজ বিষয় নয়। কিন্তু হাফিজে কোরআনটা যে সেজদায় যান, উঠার পরে নতুন যে তিলাওয়াত শুরু করবেন, ওইটা নিয়ে আগ থেকে মনের মধ্যে টেনশন থাকে যে সম্ভবত খুঁজে পাবো কিনা। তো এইগুলো আপনার দেখার বিষয়। লুকমা দেওয়ার জন্য আলাদা মানুষ ঠিক করবেন। সারা মসজিদের মানুষ একসাথে যদি আপনি লুকমা দেন, তাহলে ইমাম সাহেব কোনটা শুনবেন কোনটা শুনবেন না বোঝা যাবে না। যদি ইমাম সাহেব রুকুতে চলে যান, তাহলে ওই সময় লুকমা দেওয়া আপনার জন্য মাকরু, লুকমা দেবেন না। মানে রুকুতে যেতে শুরু করে আল্লাহু আকবার বলেছেন, ওই সময় আপনি লুকমা দিয়েছেন, ওই লুকমার কোনো অর্থ নাই, তিনি তো আর ফিরে উঠতে পারবেন না। তাকে পরে বলে দিবেন, এবং পরে বললে যদি ইমাম সাহেব ভুল করে যান, তাহলে অবশ্যই পরের রাকাতে বা 2 রাকাত পরে নতুন যখন তিলাওয়াত করবেন, আগের ওই ভুল আয়াতটিকে শুদ্ধ করে পড়ে তিনি আবার শুরু করে দেবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, কোন জায়গা থেকে কোন চলে গেছে, এবার আসেন আরো কিছু বিষয়। তাইলে কয়েকটা জিনিস বললাম আমি।
এটা হচ্ছে রমজান মাসের কথা, ইফতারের কথা বিশেষ করে। 2 নম্বর ঈদের রাতের কথা। 3 নম্বর শবে কদরের কথা। শবে কদরের জন্য আলাদা কোনো আমল আমি শিখাচ্ছি না, যে আমলগুলো আপনি জানেন, নফল নামাজ, তিলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির, দোয়া দুরুদ সবই করবেন। এখানে আলাদা কিছু যে এটাই করতে হবে ওইটা বাদ দিতে হবে এরকম কিছু না, আপনি যা পারেন ওইগুলো করবেন। বিশেষ করে নফল নামাজ পড়বেন, বিশেষ করে নফল নামাজ পড়বেন। নফল নামাজের ক্ষেত্রে গুরুত্ব দেবেন তাহাজ্জুদের নামাজকে, সবচেয়ে বেশি জরুরি। এছাড়াও সালাতুল তাসবিহ আপনি পড়তে পারেন। সালাতুল তাসবিহ পারেন অনেকেই, তাই না? আমি আর শেখাচ্ছি না, কারণ লম্বা হয়ে যায় শেখানো, অনেকেই পারে। সালাতুল তাসবিহ পড়বেন। সালাতুত তাওবাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত গুনাহ করে ফেলে এরপরে উত্তম ভাবে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে ইস্তেগফার করে নামাজ শেষ করার আগে আল্লাহ তার গুনাহকে মাফ করে দিয়ে দেন। এটাকে সালাতুত তাওবাহ। সালাতুত তাওবাহ আলাদা কোনো স্টাইলে পড়া লাগবে না, নরমাল 2 রাকাত নামাজ, শুধু এই নিয়তে যে আল্লাহ আমার গুনাহটাকে মাফ করে দেবেন। বুঝতে পেরেছেন? এরকম বিভিন্ন ফজিলতপূর্ণ ইবাদত